আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন রান্নাঘরে গিয়ে দেখে নিই আজকের আমি কী রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সন্ধেবেলায় মুখরোচক তেলে ভাজা খেতে আমার মতো তোমাদেরও কি ভালো লাগে? তাহলে এই টিফিনটা বানিয়ে নেওয়াই যেতে পারে। এখানে আমি তেলে ভাজাটা বানানোর জন্য এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটি গাজর। এখানে আমি অর্ধেকের অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা গাজর নিয়েছি। এখন এই সব সবজিগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। না, মোটেও ক্যামেরার সামনে ধরতে সবজিগুলো কাটা হয়নি, এগুলো আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি সয়াবিনটাকে জল থেকে ছেঁকে ভালো করে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে এইভাবে আধ ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ গ্রেট করা আদা, রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি একবারেই নিরামিষভাবে বানাতে চাও তাহলে এখান থেকে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 বাটি ধনেপাতা কুচি, স্বাদ মতো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খেতে চাও সেই মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে এখানে নিয়ে নিলাম আমি 3 চামচ বেসন। বেসনটা আমি এখানে 3 চামচ দিলাম, এরপরে যদি লাগে আমি আবারও যোগ করব। এরপরে নিয়ে নিলাম আমি এখানে 1/2 বাটি মোটামুটি 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে তেলে ভাজাটা বেশ মুচমুচে হবে। এখন সব কিছুকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এখন আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা সবজিগুলো কেমন একটা ছেড়ে ছেড়ে আছে। এখন আমি আরও কিছুটা বেসন লাগবে মনে হচ্ছে, আমি এখানে আরও 3 চামচ বেসন যোগ করছি। মোট আমি এখানে 6 চামচ বেসন দিয়ে দিলাম। এখন আরও অল্প একটু জল দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ সবজি থেকেই একটা নিজস্ব জল বার হবে। এখন হাত দিয়ে দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখো ব্যাটারটা বেশ ভালো টাইট হয়েছে। এখন একটা প্যানে বেশ অনেকটাই সাদা তেল আমি গরম করে নিয়েছি। এরপরে আমি একটু করে ব্যাটার নিয়ে হাত দিয়ে এইভাবে চাপটা চাপটা করে চপের আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা এগুলো যে কোনো শেপেই বানাতে পারো, তবে এইভাবে চাপটা করে দিলে ভাজাটা বেশ ভালো হয়। ভেতরটা বেশ নরম থাকবে আর ওপরটা ভালো মুচমুচে ভাব হবে। দেখো ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে 2 পিঠ সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা মোটামুটি হয়ে এসেছে, আমি উল্টে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। এইভাবে 2 থেকে 3 বার আমি চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে ভেজিটেবলস আর সয়াবিন দিয়ে চপ বানিয়ে তোমরা দেখো বাড়িতে, খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছিল। এরপরে বাকি যেটা আছে সেটাও আমি এই একইভাবে বানিয়ে নেব। সন্ধেবেলায় 1 বাটি মুড়ি আর গরম গরম 1 কাপ চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা তোমরা সস দিয়েও খেতে পারো। আমি এখানে একটা পেঁয়াজ এইভাবে রিং পিস করে সাজিয়ে দিয়েছি আর সাজিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। দেখো চপটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্টি। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এইরকম ভেজিটেবল সয়া চপ। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার একান্তই অনুরোধ।